আমাকে এই কক্ষ থেকে বাইরে বেরিয়ে যেতে দাও। দম বন্ধ হয়ে আছে আমার। তুমি শুধু আমার হবে। ওই সামান্য বেদিনীর কাছে আমি কিছুতেই হাঁটতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। ছাড়ো আমাকে, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। যুবরাজ, তুমি তুমি শুধু আমার না, না, তুমি শুধু পদ্মা, তুই? উর্মিমালা কিরকম কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে তো। তুই কি করে জানলি? বলেছিলাম না, উর্মিমালার আছে ধাই, 70-এর মুখে পড়বে ছাই। কি এবার মিলল তো? এবারে চল উর্মিমার ঘরের সামনেটাই গিয়ে দেখি। এতক্ষণে নিশ্চয় আমার উর্মিমা যুবরাজের সঙ্গে ফুলসজ্জায় মত্ত। যাক বাবা, একটা ব্যাপারে নিশ্চিন্ত, ওই বেদিনী আর কোনোভাবেই বিরক্ত করতে পারবে না। চ চ গিয়ে দেখি, চ। উর্মিমালা ওভাবে ঘুমিয়ে না পড়লেও আমি এই কক্ষ থেকে অবশ্যই বেরোতাম। কিন্তু একটা কথা ভেবে আমার অবাক লাগছে, ও ওভাবে কি করে ঘুমিয়ে পড়লো? সেই কাহিনী আমি তোকে পরে বলবো দাদা। এখন তুই এখান থেকে চল। ওই ধাইমা মলুয়াকে টানতে টানতে মলুয়ার ঘরের দিকে নিয়ে গেছে। এতক্ষণে যে ওর কি দশা করেছে কে জানে। সে কি? আস্তে আস্তে চল। শিগগিরই চল দাদা। বেশি হট্টগোল করিস না, তাহলে উর্মিমার ফুলসজ্জার ঘরের শান্তি বিঘ্নিত হবে। এই রে, ওরা তো এখানেই আসছে। ওরা যদি আমাদের মলুয়ার কাছে যেতে দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এবার কি হবে দাদা? দরজাটা বন্ধ, তাহলে উর্মিমালার ফুলসজ্জাটা মনে হয় একেবারে জমে গেছে। আজ তুই সত্যি আমার বোনের দায়িত্ব পালন করলি রে পদ্মা। বোন হয়ে বোনের দায়িত্ব পালন করবো না? বোন রে, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। ছি ছি, এসব কেউ বলে নাকি? দুজন ভালোবাসার মানুষকে আলাদা করার মতন যেমনি পাপ নেই, ঠিক তেমনি দুজন ভালোবাসার মানুষকে মিলিয়ে দেওয়ার মতন পুণ্য আর নেই। কিন্তু সে পাপী উর্মিমালাকে বিশ্বাস নেই রে। কে জানে সে কখন উঠে পড়ে ঘুম থেকে। আমি জানি উর্মিমালা কখন ঘুম থেকে উঠে পড়বে। সে একেবারে ভোরবেলায়। তুই কি করে জানলি? আমি বরং দাদার ঘরে যাই, বুঝলি, গিয়ে ঘুম পাড়ানির জাদু দিয়ে দেখি জাদুকে ঘুম পাড়াতে পারি কিনা। এই ধূপ জ্বালিয়ে যাকে ঘুম পাড়াবি তার সামনে ধোঁয়াটা ছড়িয়ে দিবি। তারপর আমি যে মন্ত্রটা এখন শিখিয়ে দেবো সেটা বলে তার নাম 3 বার বলবি। এবার ভালো করে শোন। মাঝরাতে আমার জাদু সোনার ঘুম ভেঙে যাবে না তো? মাঝরাত্রির কিরে, বেলা পর্যন্ত ফসফসিয়ে ঘুমোবে অসাড় হয়ে। এবার বুঝলি তো উর্মিমালা হঠাৎ কি করে ঘুমিয়ে পড়লো। এই ঘুম সকালের আগে আর ভাঙবে না। তুই নিশ্চিন্ত হয়ে মলুয়ার ঘরে যা। ও খুব কষ্টে আছে রে দাদা। আজ রাতটা তোর মলুয়ার কাছে থাকা দরকার। আমার সেই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেল কবে? আমি তো লক্ষ্যই করিনি। দাদার দুঃখ কষ্ট বুঝতেও শিখে গেছিস। যা দাদা, এবার তুই তাড়াতাড়ি করে মলুয়ার কাছে যা। আমি পাহারায় থাকবো, তুই ভয় পাস না। না পদ্মা, কেউ যদি তোকে এখানে এসে দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তোর ভালোবাসার দাম আমার অপমান হওয়ার থেকে অনেক বেশি। মলুয়া যখন তো স্ত্রী হয়ে এত কিছু সহ্য করতে পারছে,
আমি তোর বোন হয়ে এটুকু অপমান সহ্য করতে পারবো না? তুই ভাবিস না দাদা, আমাকে নিয়ে ভাবিস না, তুই যা। তোকে এখানে একা রেখে আমি কিছুতেই যেতে পারবো না রে পদ্মা। তোকে আমার মাথার দিব্যি, তুই এক্ষুনি তোর কক্ষে যা। কিন্তু দাদা। আর কোনো কিন্তু নয়, তুই তোর কক্ষে যাবি ব্যাস। এমনিতে তুই আমার জন্য অনেক কিছু ঝুঁকে নিয়েছিস, আর নয়। সাবধানে থাকিস দাদা। মলুয়া, 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 কোথায় তুমি? সাড়া দাও মলুয়া। মলুয়া, মলু, এ তোমার কি অবস্থা? মলুয়া, তুমি ঠিক আছো তো? আমার আড়ালে আমার মলুয়াকে ওরা এত কষ্ট দিচ্ছে। আমি থাকতে তোমাকে আর এত কষ্ট পেতে দেবো না মলুয়া, কখনো না। এই তো মলুয়া, আমি এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই। তুমি কেন এলে যুবরাজ? কেন উপর সজ্জার খট্ট উর্মিমালাকে রেখে তুমি আসতে পারলে? আজ তো তোমার আম্মুকে মনে পড়ার কথাটা লয়। আজ আমার সমানে শুধু তোমার কথাই মনে পড়েছে মলুয়া। কেন? আজ তো তোমার ফুল সজ্জা, আমার কথা কেন মনে পড়ছে? এখনো তো রাত কাটে নাই। এর মধ্যে তোমার ফুলসজ্জা হয়ে গেল। তুমি ভাবলে কি করে মলুয়া যে আমি ওই উর্মিমালার সঙ্গে ফুলসজ্জা রাত কাটাবো? তোমার কি মনে হয় এই জীবনে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে পারবো? কখনো না। এটা একটা শর্তের বিয়ে মলুয়া। এখানে না আছে ভালোবাসা, না আছে কোনো দায়িত্ব। জোর করে উর্মিমালা শুধু একটা সামাজিক স্বীকৃতি পেয়েছে, ও এই সূর্যকে পায়নি। তাকে যদি সত্যিই কেউ পেয়ে থাকে তাহলে সে একমাত্র মলুয়া। আর শুধু এই জীবনে নয়, আগামী 7 জন্মে এই সূর্য শুধু মলুয়ারি, শুধু মলুয়ারি। তবে যে ওরা বলল তুমি ফুলসজ্জার ঘরে ঢুকে দ্বার বন্ধ জোর করে দোর বন্ধ করে রেখেছিল ওই উর্মিমালা। ও ঠিক এটাই চেয়েছিল যে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। আজ তুমি যদি আমায় বিশ্বাস না করো তাহলে কিন্তু ও জিতে যাবে। ও ওর উদ্দেশ্যে সফল হয়ে যাবে মলুয়া। দোহাই তোমার, আমার কথা একবার বিশ্বাস করো। কিন্তু আম্মু যে ও উর্মিমালার একটুকু বিশ্বাস করিলে। তুমি ওকে ভয় পেতে পারো মলুয়া, কিন্তু আমি ওকে ঘৃণা করি। তুমি জানো আজ ওর হাত থেকে আমি কিভাবে নিষ্কৃতি পেয়েছি? থাক, আমু সব কথা শুনতে চাইলে। ও তোমাদের স্বামী স্ত্রীর কথা। সবটা জানার পরেও তুমি এই কথা বলবে মলুয়া? আমি তোমাকে চাই মলুয়া। স্বয়ং কালাচাঁদও চান আমাদের এই সম্পর্কটা থাকুক। আর তাই তো কেউ কোনোদিনও আমাদের একে অপরের কাছ থেকে আলাদা করে নিতে পারেনি। আমি তোমাকে কথা দিচ্ছি মলুয়া,
এই জীবনে তোমার জায়গা আর কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না, কোনোদিনও না। শুধু তুমি আমায় ভুল বোঝো না, তাহলে আমি কোথায় যাব? তোদের যেন কোনো রকম ভাবে দেখা না হয় সেই বিষয়ে সচেতন থাক। বারবার বলা সত্ত্বেও তুই আমার আদেশ মানলি, মানঞ্চকে দিয়ে মিথ্যে বলিয়ে ছলনার আশ্রয় নিয়ে তুই এখানে যুবরাজের সঙ্গে দেখা করলি। বেশ, এবার তুইও দেখ আমি কি করতে পারি। আমি যুবরাজকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। কি হলো মনুয়া? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। মনুয়া এখনো অবিশ্বাস যায়নি? বললাম না, আমু আমু উর্মিমালা ডাক্তারকে বিশ্বাস করিলে ও যদি একবার তোমাকে আর আমাকে একসঙ্গে এখানে দেখে ফেলে তাহলে কি হবে ভেবেছ? ও যে তোমার না না, এই আমু কি করছি? উর্মিমালা যে বলেছে তোমার ক্ষতি করবে, সেই কথাটাও যে আমু তোমাকে বলতে পারবো না। আমু যে উর্মিমালাকে কথা দিয়েছে, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে যুবরাজ, এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। কেউ আসবে না, আমার উপর ভরসা রাখো মনুয়া, কেউ আসবে না। ছেড়ে দেব না, এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গো। তুমি আমার কাছে এসো না, তোমার বড় ক্ষতি হয়েছে। আর তো পাবো না, আমি ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ওরে হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, ওরে মাগব
এই সহজ সরল সাজেই তুমি অপরূপা, তুমি প্রকৃত সুন্দরী মলুয়া। আমি থাকবো মগনা, ছেড়ে দেব না এই হৃদয়ে রাখবো। তুমি ঠিক আছে তো মলুয়া? লাগেনি তো? এই হৃদ মাঝারে রাখবো, তার ছেড়ে দেব ভুবন মোহন গড়া, ভুবন মোহন গড়া, ওই মুনি জনার মনোহরা। আমি নয়নে নয়ন দিয়া, আমি নয়নে নয়ন দিয়া আর ফিরব না, ছেড়ে দেব না এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না এই হৃদ কমলে রাখবো, তার ছেড়ে দেব না। কত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে, ওই কত জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে। আবার ভজলে হরি, আবার ভজলে হরি বংশীধারী, তিনি হৃদয় হবে না না না, ছেড়ে দেব না এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না না না, ছেড়ে দেব না ওই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখবো, আর ছেড়ে দেব না। এ কি, সূর্য তো উঠে গেল, কিন্তু আমার সূর্যকুমার কোথায়? কাল তো আমাদের ফুলসজ্জা ছিল, আর আমি যে তার সাথে খুব ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম, কিন্তু তাহলে সে আমার সজ্জায় নেই কেন? তাহলে যুবরাজ সূর্য কোথায় গেল? সকালটা হয়ে গেছে, উর্মিমালা নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছে। ও যদি ঘুম থেকে উঠে যুবরাজকে ওর পাশে না দেখতে পায়,
তাহলে তো যুবরাজকে খোঁজাখুঁজি শুরু করবে। আর ওকে খুঁজতে খুঁজতে যদি এই ঘরটাতে চলে আসে, তখন লালা ও আসার আগে আমু যুবরাজকে ওর কাছে পাঠাই দিই। যুবরাজ, যুবরাজ, যুবরাজ উঠো নাই। না, যুবরাজ সর্বনাশ হয়ে গেছে। যুবরাজ মলুয়া কি হয়েছে? ভোর হয়ে গেছে। এটা সর্বনাশী বটে। এই রাতে তো ভোর হতে নেই মলুয়া। যুবরাজ আমু মজাটা করছিলাই। তাহলে তো ভয় বা পাচ্ছ কেন মলুয়া? উর্মিমালা, উর্মিমালা নিশ্চয়ই এতক্ষণে তোমাকে খোঁজাখুঁজি করছে। তুমি যাও যুবরাজ, যাও। আমি তোমাকে এখানে একা ফেলে রেখে যাব না কোথাও। আর তোমাকে এখানে একা বিপদের মধ্যে ফেলে রেখে আমি পালিয়ে বাঁচবো? তুমি ভাবলে কি করে? যুবরাজ জেদ করো নাই, তুমি যাও, আমার কথা শোনো। না, আমি শুধু এখন আমার মনের কথাই শুনবো। আমু কি করবে এখন? উর্মিমালা এখানে এসে আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছে। ও তোমাকে শেষ করে দেবে।